এখানে বলেছি এবং আমরা যথার্থ সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি। গত বছর আমাদের সন্তান যারা ছিল আপনারা দেখেছেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেক নাজেহালের শিকার হয়েছি। মাসিক পরীক্ষার জন্য সর্বনিম্ন 10 টাকা 15 টাকা করে আমরা ওদের কাছে নিই, দিতে বলি, অথচ এই 10 টাকা 20 টাকার মধ্যে 130 জন ছাত্রের মধ্যে 60-70 জন টাকা দেয়, বাদ বাকি কেউ দেয় না। তাহলে পরীক্ষার তো মাসিক পরীক্ষা যতই হোক সেখানে কম্পিউটার খরচ আছে, কাগজ আছে, অনেক খরচ হয় সেখানে ছোট পরিসরে হলেও। কিন্তু এই জায়গায় আমরা যদি সচেতন না হই, প্রত্যেক মাসে আমরা পরীক্ষা ঠিকই রাতার জন্য নিব, কিন্তু আমাদের পকেট থেকে ড্যামারেজ দিতে হয়। তাহলে আমরা যদি সচেতন না হই, বলেন আমরা শুধু চেষ্টা করব, কিন্তু আপনারা খোঁজ খবর নেবেন না। অনেকে খোঁজই নিতে আসে না যে কবে মাসিক পরীক্ষা, জানেও না, ছেলেদের বলে দিলেও কোনো খোঁজ খবর রাখে না। এরকম কিন্তু অনেক গত বছর ছিল। কিছু যারা সচেতন তারা আমাদেরকে বিভিন্ন বিষয় এসে বলেন, দিক নির্দেশ দেন। আলহামদুলিল্লাহ, সবাই যে এরকম তা নয়, তাতে আমরা অনেক আমাদের কাছেও ভালো হয়। শিক্ষক এবং অভিভাবক তাদের সঙ্গে একটা আন্তরিকতা বাড়ে। হতে পারে কোনো মাসে হয়তো বেতন দিতে একটু লেট, আপনি একটু এসে বলতে পারেন, হুজুর আমার এই সমস্যা, এই মাসে হয়তো আমি দিতে পারলাম না, সামনে মাসে আমি ক্লিয়ার করে দিব, বা কয়েকদিন আমার দেরি হবে। আমরা তো মানুষ, আমরাও তো বুঝি, কি বলেন ঠিক কিনা? সংসারে সবার আছে, কিন্তু এই বিষয়ে আমরা অনেক অবহেলা আমাদের মধ্যে। ইনশাল্লাহ আগামী এই বছর আমাদের মাঝে যেন এইরকম অবস্থান যেন না থাকে। দেখেন, যারা আসছেন তারা শুনতেছেন, বুঝতেছেন, যারা আসে নাই এরা শুনবেও না, বোঝার চেষ্টাও করবে না, ওদের অবস্থান ওরকমই থাকবে সারা বছর। এই জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি, 1 মাস যখনই বেতন বকে হয়ে যাবে, 2য় মাসে তার অভিভাবক সঙ্গে করে নিয়ে না আসা পর্যন্ত তাকে ক্লাসে ঢোকার অনুমতি থাকবে না। আমার ছাত্র 200 দরকার নাই, অল্প সংখ্যক ছাত্র থাকুক, তাদের বেতন আদি সুন্দরভাবে হোক, আমরা তাদেরকে সুন্দরভাবে লেখাপড়া করাবো। ছাত্র রাখলাম অনেক, কিন্তু অবস্থান হলো এরকম, পড়াশোনা ভালো হলো না, লাভটা কি? এরপরে হলো তো আরো যে সমস্ত কথাগুলি পুরো মোটামুটি সব কথাই আলোচনা হয়ে গেছে। দীর্ঘ সময়ও আপনাদেরকে আমরা এখানে আপনারা আসার পরে আপনারা হয়তো অনেকের কাজ আছে, বিরক্ত হয়তো হয়, স্বাভাবিক। এজন্য যে কথাগুলি বললাম, যে বিষয়গুলি আলোচনা করলাম, এই বিষয়গুলি আমাদের সকলকেই গুরুত্ব সহকারে বহন করতে হবে। একটা অভিভাবক আমরা পেয়েছি, এবার আরও কিছু অভিভাবক আমাদের আছে যারা মাস শেষ হওয়ার আগেই আর 1 মাসেরটা অগ্রিম দিয়ে যায়। আর একজন অভিভাবক আমরা পেয়েছি গোটা বছরের বেতন পরিশোধ, 12 মাসের বেতন বছরের শুরুতে একবারে দিয়ে দিচ্ছে। সে কিন্তু অনেক টাকা পয়সার লোক, এরকম কিন্তু না। এই জন্য আন্তরিকতা বাড়াইতে হবে, শিক্ষক, অভিভাবক, ছাত্র সকলের সঙ্গে যখন আমরা আন্তরিকতা বাড়াবো, তাদের বিভিন্নভাবে তাদের সঙ্গে সুখে দুঃখে যখন জড়িত হব, অবশ্যই আমার সন্তানের লেখাপড়া ভালো হবে, অবশ্যই আমাদের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হবে। এই জন্য আমরা চেষ্টা করব আগামী বছরটা যেন আমাদের একটা কি হয়, লেখাপড়ার দিক দিয়ে, আন্তরিকতার দিক দিয়ে, সব দিক থেকে যেন আমরা উপরের দিকে অগ্রসর হইতে পারি, সর্বোচ্চভাবে যেন আমরা ভালো লেখাপড়া করাতে পারি। তো এই কথাগুলি বলে আমার বক্তব্য শেষ করব। এর আগে আমি মূল যে আরেকটি কথা ছিল, শিক্ষা সফর। আপনার অভিভাবক যারা আসছেন এখান থেকে আপনারা মতামত দিবেন যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের শিক্ষা সফর হবে। শিক্ষা সফরটা হলে ভালো হয় নাকি বন্ধ থাকবে? অভিভাবকরা মতামত দিবেন। শিক্ষা সফরটা আসলে একটু আনন্দের, ছাত্রদের জন্য তো অনেক, ওরা যে কি আনন্দ পায় আসলে না গেলে বোঝা যাবে না, ওরা যে কি পরিমাণ আনন্দিত হয়। গত বছর আমরা 2টা বাস ভাড়া করেছিলাম, এবছরও আমাদের বাস ভাড়া যেহেতু করতে হবে, বাস এবং এই অনুষ্ঠান আপনার সফরটা পরিচালনা পূর্ণাঙ্গ করার জন্য অনেক কাজ আমাদের সামনে আছে। কোথায় যাব সেটারও একটা বিষয় আছে। গত বছর আমরা গ্রিন ভ্যালিতে নিয়ে গিয়েছিলাম, লালপুরের গ্রিন ভ্যালিতে নিয়ে গিয়েছিলাম। এই বছর যদি আমরা চাই, আপনাদেরও মতামত যে হুজুর এখানে নয়, অন্য কোনো ভালো যদি স্থান থাকে, খুব দূরের নয়, যেহেতু ছোট সন্তান, একটা দিনের সফর, সকালে আমরা বের হলে সন্ধ্যার দিকে আমরা সেখান থেকে ফিরে আসব, এরকম একটা সফর, দীর্ঘ 2 দিনের নয়, যেহেতু ছোট সন্তান আমাদের, এদেরকে নিয়ে রাত্রি থাকা বা দূরের সফর সম্ভব নয়। তো সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের মতামত দিবেন। তো এরপরে আমরা সিদ্ধান্ত নিব, অবশ্যই আমরা আলোচনা করব। আমরা একটা ব্যানার এখানে দিয়ে দিব,
আর এর জন্য কিছু খরচ হবে, সেই খরচটাও আমরা নির্দিষ্ট স্থানের সফরের স্থান আমরা নির্ণয় করে কি পরিমাণ খরচ হতে পারে সেটার বিষয়ে আমরা ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকের এই কথাগুলি বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সেই সঙ্গে আলফাল ওলামা পরিষদ, রওজাতুস সুন্নাহ পরিবার এবং আমাদের উপস্থিত সমস্ত অভিভাবকবৃন্দ সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। তো এরপরে যে কথাটি যে কোরআন শরীফ হাতে দেওয়ার যে বিষয়টা ছিল, এখনো 5-6 জন তারা অনুপস্থিত, অধিকাংশ টাকাই দেয় নাই। তাহলে আমরা কিভাবে করব বলেন? এরপরও এই কি করবো আগামী দিনের জন্য রেখে দিই। হ্যাঁ 2-3 জন আনছে, তাহলে কি করবো এখন? 2-3 জন আনছে এখানে, যে কজন আছে তাহলে মিষ্টি কিভাবে দিবেন? সবার দেওয়া কি সম্ভব? সবার তো দেওয়া যাবে না। তাহলে মিষ্টি তো সব দেওয়া যাচ্ছে না। মিষ্টি হ্যাঁ আচ্ছা, অভিভাবকবৃন্দ আপনারা একটু সময় অপেক্ষা করেন। তো আমাদের যেই কজন ছাত্র আসছে আমরা তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফ দিব। আর যারা আসেনি তাদের ব্যাপারে আমরা পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় ইনশাল্লাহ সেই বিষয়ে আমরা পরবর্তীতে আমরা সেটা নিব। এজন্য আপনারা কিছু সময় অপেক্ষা করবেন, যাতে করে যারা কোরআন শরীফ নিবে, তোমাদের যাদেরকে কোরআন শরীফ দেওয়ার কথা বলা হয়েছে, তোমরা সবাই সামনে চলে আসো। তোমরা সবাই সামনের চেয়ারের মধ্যে চলে আসো। ক্লাস 3 যারা আসো তোমরা সবাই সামনে আসো। হুজুর, অফিসে যে কোরআন শরীফগুলি আছে আপাতত এই কোরআন শরীফগুলি আপনারা নিয়ে আসেন। আর ছাত্ররা তোমরা কেউ দাঁড়াবে না, পিছনে চেয়ার ফাঁকা আছে, সবাই সমস্ত চেয়ারে বসে থাকবে। অল্প সময়, তোমরা কেউ কথাবার্তা বলবে না, চুপচাপ তোমরা একটু বসো, একটু সময় ধৈর্য ধরে করে আপনারা সহজে সবাই বসেন। আসলে দেখেন আজকের যে একটা পরিবেশ, এই যে আমরা ওদেরকে কোরআন শরীফ দিব, এটা কিন্তু প্রত্যেকটা বাবা মার একটা খুশির বিষয় যে আমার সন্তান সে স্কুলে পড়ে, এরপরও সে কোরআন শরীফ পড়বে, সে হাদিস বলতে পারবে, সে মাসালাগুলি পড়তে পারবে। আসলে এর চেয়ে খুশি কি হতে পারে? অথচ দেখেন আজকে এই সমস্ত অভিভাবক তারা অনেকে আজকে এখানে আসেনি। আসলে তাদের খুশিটা কেমন এটা আমার আসলে বুঝে আসতেছে না। যে আমরা যখন হাফেজ হয়েছি, আমরা যখন কোরআন শরীফ শেষ করেছি, তখন আমাদের দেখি একটা আনন্দ ছিল। আবার যখন কোরআন শরীফ আমরা হাতে নিব, এই হাতে নেওয়ার সময় আমাদের দেখি একটা আনন্দ, কি একটা মানে মনের একটা খুশি। আসলে এটা বোঝানোর নয়, বোঝানো যাবে না। যারা কোরআন শরীফ হাতে নিবে, যারা কোরআন শরীফ শেষ করে যখন পাগড়ি নিবে, তাদের একটা আসলেই আলাদা একটা আনন্দ আবেগঘন একটা অবস্থা হয়। এজন্য আমি অভিভাবকদেরকে বলবো, এরপরেও যাদেরকে কোরআন শরীফ দেওয়া হবে আপনারা এরকম আনন্দের সঙ্গে সবাই আসবেন, তাদেরকে আনন্দের সঙ্গে সকলে আমরা আনন্দ ভাগাভাগি করব। তো আজকে যারা কোরআন শরীফ নেবে অবশ্যই তারা আনন্দিত, তার পিতা মাতাও আনন্দিত, কি বলেন ঠিক কি না? এটা আমরা সবাই কিন্তু চাই আমার সন্তান বাংলা শিখুক, ইংরেজি শিখুক, অঙ্ক, হাদিস, মাসালা, দোয়া সব তারা শিখুক, পাশাপাশি আমার সন্তান যেন কোরআন তেলাওয়াত করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এবং নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অন্যকে কোরআন শরীফ শিক্ষা দেয়। তাহলে এই সন্তান যারা আজকে কোরআন শরীফ হাতে নিবে, কি বলেন তারা উত্তম না? যারা শিক্ষা দেন তারাও উত্তম। যেই পিতামাতার সন্তান আজকে কোরআন শরীফ নিবে, তারাও আজকে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন তারাও এতে সম্মানিত হবে, কি বলেন ঠিক কি না? এই জন্য আমাদের অতিথিবৃন্দ যারা আসার কথা ছিল, আসলে মূলত আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, অনেক ব্যস্ততার কারণে তারা আজকে আসতে পারেনি। এরপরে আমাদের আলফাল ওলামা পরিষদের সম্মানিত আমাদের সদস্য আলহাজ হাফেজ মাওলানা ফরহাদ হোসেন সাহেব, ওনারা থাকার কথা ছিল, কিন্তু তিনি উমরায় যাওয়ার কারণে তিনি আজকে উপস্থিত হতে পারেননি। এরপরে আমাদের
ইউনিয়নের কাজী সাহেব তিনি উপস্থিত হওয়ার কথা ছিল। তিনি আপনার বিবাহের বিভিন্ন কাজে ঈশ্বর দিতে আছেন এই মুহূর্তে, তিনিও আসতে পারেননি। এরপরে আরও অনেকের আসার কথা ছিল, কিন্তু আসলে মূলত তারা আসতে পারেনি বিভিন্ন কাজের কারণে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এখন কোরআন শরীফ দেওয়া হবে। আর আপনারা আর একটা বিষয় যে আমাদের দেখেন ইউটিউবে আমাদের এই আলোচনাগুলি যাচ্ছে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনাদের যাদের বড় ফোন আছে আপনারা সকলে আমাদের গ্রুপে আপনার অ্যাড হতে পারবেন। অ্যাড হলে আমাদের এখানে বার্ষিক পরীক্ষা সহ, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষা সহ ক্লাসে বিভিন্ন বিষয়ে যে দিক নির্দেশনাগুলি থাকে, এখানে আমরা ইনশাল্লাহ এই বছর এটা পূর্ণাঙ্গভাবে দেওয়ার চেষ্টা করব। হয়তো কোনো একদিন হঠাৎ কারণে ক্লাস বন্ধ, এটাও আমরা জানাই দিব। গাড়ির কোনো সমস্যা হঠাৎ একদিন আমরা এটা জানাই দিতে পারবো। এই জন্য ইনশাল্লাহ আমরা আমাদের এই স্কুলের যে আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউব, এই দুইটাতে আপনারা সব পাবেন। ইনশাল্লাহ আপনারা এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং এর সাথে অ্যাড হয়ে যাবেন সবাই। ইনশাল্লাহ আপনাদেরও মতামত আমরা সেখান থেকেও পেতে পারি। আপনারা যদি নাও আসতে পারেন, এখানে আপনারা বিভিন্ন মতামত দিবেন, আমরা সেটা আপনার হ্যাঁ চ্যানেলের নাম হলো মাই লাইফ ইউটিউব, মাই লাইফ 81। এটা আপনারা দেখবেন। ইনশাল্লাহ এখানে সব কিছু আপনারা পাবেন। এবছর আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আমাদের স্কুলে সর্বাধিকভাবে সমস্ত প্রকার তথ্য ইনশাল্লাহ আপনারা এখান থেকে পেতে পারবেন। হ্যাঁ সবার হাতে হাতে দিয়ে দেন, সামনে সামনে দেন। তোমাদের অজু আছে তো? হ্যাঁ সামনে আগে নিয়ে পড়ানোর পরে তারপর হাতে দেওয়ার সময় একটা ছবি তুলতাম, হাতে নিয়ে ছবি উঠবে। হ্যাঁ হাতে দেওয়ার সময় একটা ছবি তুলতাম, হাতে দেওয়ার সময় ভালো হতো। মানে হাতে দিচ্ছেন এইভাবে, তারপর পড়াই দেন, সমস্যা নাই। হাতে দেওয়ার একটা আর একটা দিয়ে এসে পড়ানো একটা। আচ্ছা আবার একটু নেও, হাতে দিয়ে নাও, এখানে সামনে থাক, একটা করে সামনে উঠে দাও, কাল তাহলেই হবে। সামনে রাখো, কোরআন শরীফ সামনে রাখো। একজনকে দাঁড়াবা, সব রাখো, তুমিও রাখো, কোরআন শরীফ রাখো ওখানে। হ্যাঁ কোরআন শরীফ সামনে রাখো। এরপরে হুজুরা একে একে তোমাদের হাতে উঠাই দিবে, ঠিক আছে? যার হাতে উঠাই দিবে সে আগে সুন্দরভাবে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তোমরা কোরআন শরীফটা হাতে নিবে। আচ্ছা, আর আমাদের এখানে যারা আমরা অভিভাবক আসছি, আমাদের পিতার মধ্যে থেকে, তারা এখানে এসে উপস্থিত হতে পারেন। তার নাতি অথবা তার সন্তানের হাতে তার পিতা, দাদা অথবা তার ভাই, তারাও এখানে সঙ্গে শরিক হয়ে তাদের হাতে কালামুল্লাহ তুলে দিয়ে তারাও শরিক হতে পারেন। এতে অনেক আনন্দিত হবেন, খুশি হবেন, ভালো লাগবে আশা করি। এখানে আমাদের আসছেন মুনতাহার, ওনার চাচা আসছে, এবং আমাদের আলিনা তার দোলাভাই এখানে আসছে, এরপরে জিম তার দাদা আসছে, এবং যারা আসছেন ইনশাল্লাহ আপনারা এখানে সামনে। তোমার মাদের আব্বু আসেনি? আসছে তোমার আব্বু? কই আসেন, সামনে আসেন। রোদেলার কি আসছে? রোদেলা হ্যাঁ সামনে আসেন। তারপরে জিমের দাদা আসছে, আবার মিরাজ, এই তো তোমার আম্মু আসছে না? আচ্ছা সুন্দর। তাহলে ইনশাল্লাহ দেখেন এই যে একটা সুন্দর একটা পরিবেশ, আমাদের সন্তানের হাতে আমরা কোরআন দিব, বলেন খুশির না? অবশ্যই খুশির। এজন্য আপনাদের খুশি, আমাদেরও খুশি। নাম কয়ে দিয়ে আর ঘোষণা দিই হাতে দরকার নেই। আচ্ছা তাহলে আচ্ছা এই মুহূর্তে আমাদের এখানে যারা অতিথিবৃন্দ আছে তারা সকলের হাতেই একসঙ্গে প্রত্যেককেই কোরআন শরীফ দিয়ে দিবে। সবাই তোমরা সবাই দাঁড়াও। হ্যাঁ কোরআন শরীফ সবার সামনে মিল আছে। আমাদের অঙ্ক হুজুর, মতের হুজুর, আপনি এখানে আসেন। আর ছাত্ররা তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরা একটু বসো, অল্প সময় একটু ধৈর্য ধরে সবাই বসো তোমরা। ভিতরে 4 কেজি 480 গ্রাম, 480 পিস হবে। আর 2 কেজি হলে 100 পিস হবে। 100 জন লোক আছে না? 100 পিস হবে, 100 পিস হবে। হ্যাঁ 3 কেজি আলু টাকা তুলি দিব। হ্যাঁ যদি পারা যায় হ্যাঁ দেবো, তাহলে মিষ্টি কারো লিয়ে আসাই তাড়াতাড়ি। কে যাবি?
হ্যাঁ কালো জাম যেটি টাকা বাই করে মিশরে একদম টাকা লাগবে না নিয়ে আসো খালি আর দোকান থেকে আমি টাকা দিচ্ছি পরে তাড়াতাড়ি নিয়ে আসেন টাকা আমি দিবনি আর ছাত্র এবং অভিভাবক পর্যন্ত আপনারা সবাই একটু বসবেন। ছাত্রদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে একটু মিষ্টিমুখ করাবো, যেহেতু অনেকেই আপনার চেষ্টা করেন, এটা আমরা নিজস্বভাবে বা যেভাবে হোক আমরা এটা একটু চেষ্টা করবো, এই জন্য একটু অপেক্ষা করেন। মিষ্টি আমাদের কিছুটা আসছে আর বাদ বাকিটা আমরা ইনশাল্লাহ সবাইকে দিব। তো ছাত্ররা তোমরা সবাই সুন্দরভাবে একটু খামোশ থাকবে, কেউ কথা বলবে না। যখন কোরআন তেলাওয়াত শুরু হবে তখন তোমরা কেউ কথা বলবে না, সবাই সুন্দরভাবে চেয়ারের মধ্যে সবাই একটু বসেন। অভিভাবক কিন্তু আপনারা দাঁড়িয়ে দেখতে পারবেন, অসুবিধা নাই। তো কি রাইছে আর একটা এখন পরে আসছে কে? আচ্ছা হুদুর লেসেন না, এবার হাত দিয়ে ওই ছবি তুলো আচ্ছা শর্ট পড় কার শর্ট পড়ছে পাঞ্জাবি কে পায়নি? আচ্ছা আনো হ্যাঁ না আসলে না একটু চাপে আসো, একটু চাপে আসো, তুমি সরে আসো, একটু সরে আসো, মোজাইদ পার হয়ে আসো, আমার আরো 10 মিনিট সরে আসো, একটু সরে আসো। হ্যাঁ এরপরে সবাইকে আরো সুন্দর কনসেপ্ট দিব, ঠিক আছে? আপাতত তোমরা সবাই হাতে করো, এরপরে সবাইকে বড় সুন্দর কনসেপ্ট দিব, ঠিক আছে? আচ্ছা হইছে এবার এবার ধরেন ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের ছাত্রদের হাতে আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের শিক্ষক মহোদয় সকলেই মিলে তাদের হাতে কালামুল্লাহ আল্লাহর কোরআন তাদের হাতে উঠাই দিচ্ছেন। এই জন্য আমি সকলকে কোরআন শরীফ হাতে উঠে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উঠে দেন, একটু হাতে ধরে রাখেন সবাই, এভাবে উঁচা করো, ওটা এক হাতে ধরেন, হুজুর ধরেন, ওটা ধরেন হাতে, সবাই একটু ক্যামেরার দিকে তাকাও সবাই। হ্যাঁ এবার তোমরা সবাই যার যার স্থানে বসো, এরপরে তেলাওয়াতের মাধ্যমে তোমাদের কোরআন শুরু করে দেওয়া হবে। বসো সবাই। করবে হুজুর আগে দর্শক করেন ছাত্ররা যারা বিশৃঙ্খলা করছে সবাই সুন্দর করে যার যার সিটে বসেন, যার যার চেয়ারে বসেন। এখন যাদেরকে কোরআন দেওয়া হয়েছে এদেরকে কোরআন তেলাওয়াত দিয়ে তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হবে। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই কোরআন শরীফ খুলেন। أعوذ بالله من الشيطان الرجيم. সবাই বলেন। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم কোরআন বন্ধ করেন। আপনারা যারা কোরআন হাতে নিয়েছেন খুব সম্মানের সাথে, এটা সর্বোচ্চ সম্মানের কিতাব, খুব সম্মানের সাথেই ব্যবহার করতে হবে। কোরআন খোলা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না, কোরআন খোলা অবস্থায় হাসাহাসি করা যাবে না, কোরআন খোলা অবস্থায় অন্যদিকে তাকাতাকি করা যাবে না, খুলে বসে থাকা যাবে না। সম্মানের সাথে ব্যবহার করতে হবে, সুন্দর করে তেলাওয়াত করতে হবে। কোরআন খোলার আগে দরুদ শরীফ পড়ে নিতে হবে, রব্বি জিদনি ইলমা এগুলো পড়ে নিতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়ে নিতে হবে। এরপরে কোরআন সুন্দর করে সম্মানের সাথে খুলে পড়া শুরু করবেন আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে। এভাবে কোরআনটা আপনারা ব্যবহার করবেন। আর প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, সকাল সন্ধ্যা 2 বার। কয়বার? সকাল সন্ধ্যা 2 বার। অল্প পরিমাণে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। নাজম ভাই আর কিছু বলার থাকে? তো আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের হাতে আমরা কোরআন শরীফ উঠিয়ে দিলাম। এই জন্য অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনার সন্তান আমরা স্কুলে কোরআন পাঠ করিয়ে দিলাম, কিন্তু বাড়িতে আপনার সন্তান পড়ে কিনা, এই জন্য আপনার বাড়িতে তাদেরকে একটু তদারকি করবেন। যা কতটুকু পড়লে একটু বলো তো, দাদু একটু পড়া শোনাও তো, আব্বু একটু পড়া বলো তো, এইভাবে জিজ্ঞাসা করবেন। তুমি যে হাদিস শিখছো, একটা হাদিস শোনাও তো, একটু অপেক্ষা করতেছি, মিষ্টি আসতে একটু দেরি হচ্ছে। এই জন্য কেউ বিরক্ত হবেন না। ছাত্ররা তোমরা সবাই চেয়ারের মধ্যে বসো, এক্ষুনি দোয়া হবে, এরপরেই আমরা ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। আরেকটি কথা, আমাদের অভিভাবকবৃন্দ যারা আসছেন,
যারা বেতন নিয়ে আসছেন অথবা বকেয়া টাকা দিবেন তারা অবশ্যই যাওয়ার সময় অফিসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন দোয়া হবে আর আমরা সকলে ইনশাআল্লাহ দোয়াতে শরীক হব। এই পর্যায়ে দোয়া পরিচালনা করছেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ হাফেজ মাওলানা মতিউর রহমান সাহেব। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین আমরা কতিপয় গুনাহগার বান্দা রব্বুল আলামিন সকাল থেকে নিয়ে আল্লাহ রওজাতুস সুন্নাহ প্রতিষ্ঠানে বসে রব্বুল আলামিন আল্লাহ কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে সাথে করে নিয়ে অনেক আলাপ আলোচনা করা হয়েছে, পরামর্শ করা হয়েছে। রব্বুল আলামিন আমাদের ছাত্রদেরকে কোরআন হাতে দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের খাতিরে আমাদের দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দাও। যা হাদিয়া হয়ে থাকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। রব্বুল আলামিন রওজাতুস সুন্নাহকে আপনি আল্লাহ দীর্ঘায়ু করে দেন। আল্লাহ রওজাতুস সুন্নাহ সকল ছাত্র ছাত্রীকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন সকল ছাত্র ছাত্রীর মেধাকে আপনি আরো বৃদ্ধি করে দেন। দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমাদের প্রচেষ্টাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সকল ছাত্র গার্জিয়ান যারা আছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ইসলামী শিক্ষায় দ্বীনি শিক্ষায়িত করার জন্য যে মনোবল দরকার, যা কিছুর দরকার আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ গার্জিয়ানদেরকে ওই রকম মন মানসিকতা তৈরি করে দেন। রব্বুল আলামিন আল্লাহ এই প্রতিষ্ঠানের যত হাজত আছে মাবুদ আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। রব্বুল আলামিন সকলের মনের নেক মাকসাদগুলো পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রওজাতুস সুন্নাহর সকল শিক্ষককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মেহনত করে করে কোরআনের তালিমগুলো দিতে পারে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে বাচ্চাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যা কিছুর ঘাটতি আছে, যা কিছুর অভাব আছে মাবুদ আপনি সকল ঘাটতি আর অভাবগুলো পূরণ করে দেন। আল্লাহ সরল সঠিক পথের দিশারি বানায়া দেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন মাবুদ আমাদের সকলকে ঈমানের সাথে অটল অবিচল রাখিয়েন। আল্লাহ রব্বুল আলামিন রওজাতুস সুন্নাহ আমাদের সংগঠনের মাধ্যমে যে পরিচালিত হয় আল ফালাহ উলামা পরিষদের মাধ্যমে, আল্লাহ আল ফালাহ উলামা পরিষদের সকল সদস্যকে একতাবদ্ধ হয়ে চলার তৌফিক দিয়ে দেন। সকলের ঐক্য প্রচেষ্টাকে আপনি সাফল্যমণ্ডিত করেন। সকলের ঐক্য প্রচেষ্টাকে আপনি আরও
আমাদের উন্নতির জন্য কাজে লাগায় দেন। সকলে একতাবদ্ধ হয়ে চলতে পারি সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ, অনেকে অসুস্থ রয়েছে, আপনি সুস্থতা দান করে দেন। যারা বিপদগ্রস্ত রয়েছে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। যারা অভাবগ্রস্ত রয়েছে গায়বী খাজানা থেকে অভাব পূরণের ব্যবস্থা করে দেন। হালাল রুজি উপার্জনের ব্যবস্থা করে দেন। হালাল রুজির মধ্যে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ, আমাদের উস্তাদ একজন রব্বুল আলামিন আপনার বাইতুল্লাহ সফরে গিয়েছে। আল্লাহ, তার বাইতুল্লাহ সফরকে কবুল করে নেন। আমাদের জন্য সেখানে দোয়া করবে মাবুদ, সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, উস্তাদের হায়াতুন তয়্যিবা দান করে দেন। আল্লাহ, আমাদের পৃষ্ঠপোষকতায় আমাদের বড় হুজুর নাটোরের হুজুর, তাকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের জন্য সকল প্রচেষ্টা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, তার নেক হায়াতুন তয়্যিবা দান করে দেন। আল্লাহ, তার ছত্র ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেউ উঠাউঠি করবেন না, যার যার জায়গায় শেষে বসে থাকবেন। আমাদের মেহমানদারির ব্যবস্থা আছে, সকলে যত্ন সহকারে বসে থাকবেন চুপচাপ। আলিনা খায় আলিনা খায় না, এদি খায় না, এও খায় না, একবারে মানে মুখে কথাই বাড়ে না। তুমি না জোরে জোরে করতে পারো। খালা, আমার খালা অল্প করে নিতে হবে, অত লাভ হবে না।